নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। সুন্দর হতে কে না চায়, কিন্তু সেই সৌন্দর্যকে ধরে রাখতে বা তারুণ্যকে ধরে রাখতে চাইলে আমাদের একটি সুন্দর ও সুস্থ জীবনযাপন করতে হবে। তার জন্য সারাদিনের কিছু অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে কোনো রকম অর্থ বা সময় ব্যয় করতে হবে না, বরং সাধারণ কিছু নিয়ম মেনে চললেই ত্বক স্বাভাবিকভাবেই সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। তাই আজ আপনাদের জানাবো ত্বককে সুন্দর রাখতে গেলে সুস্থ জীবনযাপনের জন্য আমাদের কোন কোন অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথমেই বলি জল। শরীরকে ও ত্বককে সুস্থ রাখতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল না খেলে শরীর ও ত্বক ডিহাইড্রেট হয়ে পড়ে, ফলে ত্বক কুঁচকে যায়, রিঙ্কেল আসে। তখন অল্প বয়সের মানুষকেও বেশি বয়স্ক বলে মনে হয়। তাই প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল খেতে হবে। এতে ত্বক হাইড্রেটেড থাকবে। খুব ভালো হয় যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে খালি পেটে 1 থেকে 2 গ্লাস উষ্ণ গরম জল খাওয়া যায়। তাহলে শরীর থেকে টক্সিনকে বের করে দিয়ে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে। এছাড়াও হজম শক্তি বাড়ায়, ওজন কমাতেও সাহায্য করে। 2 নম্বর পয়েন্ট হলো ঠিকঠাক মতো ঘুম। আমাদের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ঠিকঠাক মতো ঘুমালে রক্ত প্রবাহ বাড়ে, এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। ঘুম শুধু শরীরের বিশ্রামই নয়, সারাদিনে ত্বকের যে ক্ষয়ক্ষতি হয় রাতে ঘুমানোর সময় তারই রিকভারি হয়। তাই যদি রাতে ঘুমানোর আগে স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে কোনো নাইট ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা যায় তাহলে আরও ভালো হয়। আর ঘুম যদি ঠিকঠাক মতো না হয় তাহলে ত্বক নিস্তেজ ও প্রাণহীন হয়ে পড়ে। চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয়, রিঙ্কেল আসে। তাই ত্বককে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে গেলে ঠিকঠাক মতো ঘুমানো অবশ্যই প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট হলো সুষম খাবার। স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য আমাদের অবশ্যই সুষম খাদ্য খাওয়া প্রয়োজন। প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, ফল, গোটা শস্য, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার খাদ্য তালিকায় যোগ করতে হবে। ফলের মধ্যে কমলা লেবু বা যে কোনো ধরনের লেবু, আমলকি, এগুলি প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বককে ডিটক্সিফাই করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। এছাড়াও আছে পাকা পেঁপে। এতে প্যাপাইন নামক একটি এনজাইম রয়েছে যা ত্বককে উজ্জ্বল করে। সবুজ শাকসবজির মধ্যে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের সেলের পুষ্টি বাড়ায়, ত্বকের বয়স বাড়তে দেয় না, ফলে অনেক বেশি বয়স্ক মানুষকেও অল্প বয়সী বলে মনে হয়। মনে রাখবেন, সৌন্দর্য কেবল বাইরে থেকে আসে না। আপনি যত বেশি সবুজ শাকসবজি খাবেন, ফল খাবেন, আপনার চেহারা আর ত্বকের মধ্যে তত বেশি গ্লো দেখতে পাবেন। তখন মেকআপ ছাড়াই আপনাকে অনেক বেশি সুন্দর দেখাবে। 4 নম্বর পয়েন্ট চিনি। চিনি, যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার, অনেক বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার এবং বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, এই ধরনের খাবারগুলো আপনি আপনার খাবারের তালিকা থেকে বাদ দিয়ে দিন। এই খাবারগুলো আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্সকে ডিসব্যালেন্স করে, ওজন বৃদ্ধিতে সাহায্য করে, এমনকি ত্বকেরও অনেক বেশি ক্ষতি করে। অতিরিক্ত চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। কারণ এই অতিরিক্ত চিনিতে থাকা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ত্বকের কোলাজেনের সঙ্গে বিক্রিয়া করে ত্বকের কোলাজেনকে ধ্বংস করে দেয়। আর ত্বকের কোলাজেন ধ্বংস করা মানেই আপনার ত্বক ঝুলে পড়বে, ত্বকে গর্তের সৃষ্টি হবে, রিঙ্কেল দেখা দেবে এবং আপনাকে অনেক বেশি বয়স্ক বলে মনে হবে। তাই খাবারের তালিকা থেকে চিনিকে বাদ দিয়ে তার পরিবর্তে মধু খেতে পারেন। আমরা সবাই জানি মধু আমাদের শরীরের এবং ত্বকের জন্য কতটা উপকারী। এরপর 5 নম্বর পয়েন্ট হলো ব্যায়াম। সুস্থ জীবনযাপনের জন্য আমাদের যেমন প্রতিদিন ব্যায়াম করা দরকার, তেমনি ত্বককে সুন্দর এবং সুস্থ রাখতে গেলেও আমাদের প্রতিদিন ব্যায়াম করা অবশ্যই প্রয়োজন। প্রতিদিন ব্যায়াম করলে শরীরের ফিটনেস বজায় থাকে, অনেক রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।
ত্বকেরও পুষ্টি বজায় থাকে, যার ফলে ত্বকের মধ্যে ব্রণ, একজিমা অকালে বুড়িয়ে যাওয়ার মতন কোনো রকম সমস্যাই আসতে দেয় না। যাদের পক্ষে ব্যায়াম করা সম্ভব নয় তারা প্রতিদিন সকালে এবং বিকেলে রাস্তায় কিংবা ছাদে অন্তত 15 থেকে 20 মিনিট হাঁটুন। হাঁটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এছাড়া আপনারা সকালে 10 মিনিট মতো মেডিটেশন করতে পারেন, যেটা মানসিক চাপ নিয়ন্ত্রণ করে। এরপর 6 নম্বর পয়েন্ট হলো স্কিন কেয়ার। ত্বককে সুন্দর রাখতে গেলে এই সব অভ্যাসগুলো গড়ে তোলার সঙ্গে সঙ্গে প্রতিদিন ঠিকঠাক মতো ত্বকেরও যত্ন নিতে হবে। প্রতিদিন ঘরোয়া উপকরণ দিয়ে বা কেমিক্যাল ফ্রি যে কোনো ক্লিনজার দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। তারপর নিজেদের স্কিন অনুযায়ী মুখে ঠিকঠাক মতো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। আর তার সঙ্গে ছাতা আর সানগ্লাস ব্যবহার করতে হবে। আপনারা যদি আমার এই নিয়মগুলো মেনে চলেন তাহলে প্রথম 1-2 সপ্তাহে আপনারা কোনো রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না, কিন্তু এই নিয়মগুলো যদি আপনারা প্রতিদিন ধৈর্য ধরে মেনে চলতে পারেন তাহলে 1 থেকে 2 মাস পর থেকে আপনারা আপনাদের শরীরের এবং ত্বকের অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয়েই এই অভ্যাসগুলো গড়ে তুলে নিজেদের শরীরের এবং ত্বকের যত্ন নিন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। এই ভিডিওটা আজ এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।